ছদ্মবেশে কুন্তলার বাড়িতে হানা দিয়ে কুমার ও কুন্তলার চক্রান্ত ধরে ফেলল দীপা। হ্যাঁ বন্ধুরা, তোমরা এমনটাই দেখতে পাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপাকে কুন্তলার বাড়িতে একেবারে না যাওয়ার জন্য বলে যায় কুন্তলা, আর দীপা যদি কোনোদিন তাদের বাড়িতে যায় তাহলে সোনাকে ডিভোর্স দিয়ে পাঠিয়ে দিবে। যা শুনে চমকে যায় সবাই। এদিকে কুন্তলা সোনাকে নিয়ে গেলে সবাই দীপাকে দোষ দিতে থাকে, আর কখনো দীপাকে কুন্তলার বাড়িতে যেতে না বলে। এদিকে দীপা সূর্যকে কিছু বলতে গেলে সূর্য দীপার কথা না শুনে দীপার উপর রাগ করে কাজের খোঁজে একটা হসপিটালে যায়, কিন্তু হসপিটালে গিয়ে চাকরি পায় না সূর্য। অন্যদিকে দীপা রূপাকে জানায়, আমি জানি সোনা ভালো নেই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না। আমি দেখেছি সোনার গালে চড়ের চিহ্ন, কিন্তু সোনা কেন আমাকে মিথ্যা কথা বলেছে? আর আমাদের সাথে কার শত্রুতামি রয়েছে যে আমাদের সাথে এমন করছে? তখন রূপা বলে মিশকা না তো। তখন দীপা বলে মিশকা না, কারণ মিশকা হলে তো ডাক্তারবাবুর কাছে আসার চেষ্টা করতো। তখনই দীপার মনে পড়লো কুমারের কথা। এদিকে কুন্তলা কুমারের কাছে যায় আর বলে আমরা পেরেছি, আর সেটা তোমার নাতির জন্য হয়েছে। যা শুনে কুমার বলে দীপাকে আমার পায়ের কাছে আনতে হবে, কারণ লাবণ্য নেই, তার থেকে প্রতিশোধ নিতে পারবো না, তাই তার বইয়ের থেকে সেই প্রতিশোধ নিব, আর দীপার থেকে রেস্টুরেন্টটা নিয়ে নিব, যাতে করে সেনগুপ্ত বাড়ির সবাই পথে বসে যায়। এমনকি সোনার হাত নিয়ে সেনগুপ্ত বাড়িটা আমাদের নামে লিখে নিবে। এরপর দেখা যায় কুন্তলা সোনাকে ডেকে সোনার হাত দিয়ে পোলোর মোছায়, যা দেখে রুদির খারাপ লাগে। আর রুদি চলে যেতে লাগলে কুন্তলা জানায় আমরা সোনাকে এনেছি প্রতিশোধ নেওয়ার জন্য, ভালোবাসার জন্য না। এদিকে দীপা রূপাকে জানায় আমি ছদ্মবেশ নিয়ে কুন্তলার বাড়িতে যাব, আর সেখানে কি হচ্ছে তা দেখে আসব। এরপর দীপা ছদ্মবেশ নিয়ে কুন্তলার বাড়িতে ঢুকে আরেকটা বন্ধ ঘর দেখতে পায় দীপা, আর সে ঘর থেকে আলো দেখলে দীপা সেই ঘরের দিকে যায়, আর সেই ঘরে কুমারকে দেখে চমকে উঠে দীপা। তো বন্ধুরা, কুমারের চক্রান্ত থেকে সোনা আর সেনগুপ্ত পরিবারকে বাঁচাতে পারবে দীপা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।